হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিতরে প্রবেশ করে আমি আপনাদেরকে এটার সম্বন্ধে বিভিন্ন তথ্য ঘুরে ঘুরে দেখাবো আর বিভিন্ন তথ্য উপস্থাপন করব। আর মেন গেট দিয়ে প্রবেশ করার সময় প্রথমেই আপনাদের চোখের সামনে এই দৃশ্যটি পড়বে, যেটি ভিতরের দৃশ্যটি খুবই অসাধারণ। যে গাছপালাগুলো আছে এই কারণে এই জায়গাটা অনেকটা সুন্দর দেখায়। এখন চলুন এটা চারিদিক দিয়ে ঘুরে ঘুরে এটার সম্পূর্ণ ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরই ফাঁকে আমি আপনাদেরকে এই জায়গাটির লোকেশন দিয়ে নিই। এই পার্কটি আসলে সিলেট অবস্থিত, যেটি সিলেট শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এটি মূলত সিলেট জকিগঞ্জ সড়কের 8 কিলোমিটার সামনে গোপালগঞ্জ উপজেলার হেলালপুর বা হিলাপুরে অবস্থিত। এই ভিডিওটি কিছুদিনের পুরাতন ভিডিও, যেটি ফেব্রুয়ারি মাসের 14, 15 কিংবা 16 তারিখের দিকে করা হয়েছিল, যেটি আমি সময় করতে পারিনি, যে কারণে ভিডিওটাকে আমি প্রসেসিং করতে পারিনি, তাই আমার ভিডিওটা আপলোড দিতে দেরি হচ্ছে। আসলে আপনারা কখনো যদি সিলেট যান তাহলে অবশ্যই এই পার্কটি ঘুরে দেখতে পারেন। পার্কটির ভিউ বলতে গেলে খুবই অসাধারণ, যেটি বেশি জায়গা না, অল্প জায়গার ভিতরে অবস্থিত, কিন্তু আসলে পার্কটির সৌন্দর্য আসলে বলার মতন। পার্কটি সৌন্দর্য ভালো। এখন আপনাদেরকে এই দিকটার ভিউটা দেখাচ্ছি। এদিকে বসার মতো কিছু জায়গা আছে, এবং এই পাশে হচ্ছে এটা থেকে এটার ভিতরে মানুষ উঠতে পারে। এটা টিকিট কেটে এখানে উঠতে হয়, যেটা এখানে মানুষ ওঠে না, যে কারণে এটা চলতেছে না। তো সামনেই এখানে এটা হচ্ছে, সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য, যারা বাচ্চারা এখানে ওঠে খেলাধুলা করে। তো বাচ্চাদের জন্য এর ভিতরে ছোট ছোট গাড়ি রাখা, যেগুলো ইলেকট্রনিক মাধ্যমে চলে, কিন্তু বাচ্চারা এখানে খেলাধুলা করে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। এখানে পাশে যে এই যে পুকুরের মতো জায়গাটি দেখতেছেন, এখানে আসলে এই যে বোটগুলো পারে বাতা দেখতেছেন, এই বোটগুলো আসলে টিকিটের মাধ্যমে এই বোটগুলোকে এখান দিয়ে চালানো যায়। আপনি যদি এখানে টিকিট কাটেন তাহলে এই বোটগুলোকে এখান থেকে চালাতে পারবেন। এখানে যে সামনে ছোট একটি স্টলের মতো দেখতে পাচ্ছেন, আসলে এখানে এই বোটগুলোকে চালানোর জন্য এখানে টিকিট বিক্রি করা হয়, এখান থেকে টিকিট কেনা যায়। এখানে যে লেখা দিয়েছে, এটা আবার সামনের দিকে এই পাশে যে নৌকা আছে, যেটি টিকিট কাটার মাধ্যমে এই নৌকা থেকে ওঠানো যায়। যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। সামনে হচ্ছে এটা হচ্ছে মানে রেসিং কার, যেটা রেসিং কারের মতোই অনেকটা স্পিডের কারগুলো ছোট লাগবে, কারগুলো স্পিড অনেক বেশি, এই দিক দিয়ে চালানো যায়। এই কারের জন্য টিকিট, এটার জন্য টিকিট আছে, এটা টিকিট কেটে এটাও চালানো যায়। দেখতে পাচ্ছেন ছোট ছোট কারগুলো। লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার জন্য একটা জায়গা, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। আমার বন্ধু চিকন কালিয়া। এখান দিয়ে আবার যাবার জন্য এই রিং সিস্টেম করেছে, যেটি উপর দিয়ে ফুলের মতো করে লাগিয়ে দিয়েছে। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া।
এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাগরদোলা, যেটি এখানেও টিকিটের মাধ্যমে ওঠা যায়। আর উপরের দিকে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে রেল, যেটা উপর দিয়ে রেল চলে, মানে এটা শুধু এন্টারটেনমেন্টের জন্য, যেটা টিকিট কাটার মাধ্যমে এটাই ওঠা যায়। মিলনে চেরা করোনা মন চায় তোমায় আজি রাতে শীতল বাতাস। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার পার্ক, এটার ভিতরে পানি গোসল করা যায়। এই জায়গাটি আসলে ওয়াটার পার্কটা সুন্দর করা, অনেক সুন্দর করে করা হয়েছে, যেটা আসলে এদিকে আমরা গোসল করেছিলাম, যেখানে খুব ভালো লেগেছিল গোসল করতে। পার্কটি খুব সুন্দর করে করা হয়েছে ওয়াটার পার্কটা। আজি রাতে বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একা। এটা হচ্ছে পার্কের ভিতরে একটি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটা আসলে মোটামুটি সুন্দরই। এখানে যদি মানুষ খাওয়া দাওয়া করে ভিতরে প্রাইভেসি থাকতেই পারে, যে কারণে ভিতরে গিয়ে ভিডিওটা করিনি, তাই আপনাদেরকে বাইরে থেকে ভিডিওগুলো দেখাচ্ছি। এটি হচ্ছে এখানকার মূল আকর্ষণ, রাতের মূল আকর্ষণ, যেখান থেকে রাতে খুবই অসাধারণ ঝর্ণা লেভেলের পানি বের হয়, যেটি এখানে বাতি লাগার কারণে বিভিন্ন কালারের বাড়তি দেখা যায়, যেখানে খুবই সুন্দর লাগে। আর এটি হচ্ছে একটি ছবি তোলার জন্য জায়গা, যেটা এখন লোকের সংখ্যা কম, কিন্তু কিছুক্ষণ পর এখানে লোকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে 3D মুভি দেখা যায়, যেটি দেখতে একটা ভিতরে গেলে একটা সানগ্লাস দেয়, যেটি দেখতে আসলে পুরো রিয়েলিস্টিক মনে হয়। আপনার মনে হবে যে সেটি আপনার চোখের সামনে ঘটছে। সামনে এটি হচ্ছে বাচ্চাদের জন্য আরেকটি খেলার জায়গা, যেখানে বাচ্চারা এখানে টিকিটের মাধ্যমে খেলাধুলা করে। বিছাতে পারেনি ঝোড়ো হাওয়া, খুঁজে নিয়েছি তোমায়। সামনে যে সাদা ঘরটি এটি হচ্ছে ভিআর বক্স, যেটা সেটার মাধ্যমে এখানে মুভি উপভোগ করা যায়। আর সামনে এটা হচ্ছে একটি এই যে পিরামিড, যেটির ভিতরে আর রয়েছে ম্যাজিক মিরো। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করোনা। এই পার্কটির এখন আমরা প্রায় শেষের দিকে এসে পড়েছি। আমরা যেদিক থেকে ঢুকেছিলাম এই হচ্ছে সামনে হচ্ছে সেই মেন গেটটি, যেটি আমরা এদিক থেকে ঘুরে প্রায় চলে এসেছি। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো গো যতদিন বাঁচব। হেসো না তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের। এটার মেন গেট দিয়ে সামনে যে বড় বড় রাস্তাটি চলে গেছে, আমরা এদিক দিয়ে এখন প্রবেশ করব। আপনাদেরকে এই সামনের দিকে কি আছে সেটিও দেখাচ্ছি। এই সামনের দিকে একটি গাছ দেখতে পাচ্ছেন, সুন্দর একটি ঝাপড়ানো গাছ, যেটি দেখতে সুন্দর লাগে। ভালোবেসে যাব গো যতদিন বাঁচব। হেসো না তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখো। ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলেছিলাম যে ট্রেনের রাস্তাটা দেখেছিলাম, যে এটা হচ্ছে ট্রেনের স্টেশন, যেখান থেকে টিকিট নিয়ে এইখান থেকে ওঠা যায়।
ট্রেনগুলো সবাই নিয়ে চলে গেছে, যে কারণে এখানে কোনো ট্রেন রাখা নেই। এটা হচ্ছে একটি রাস্তা যেটা সুন্দর করে গেট করে তার উপর দিয়ে লতার গাছ লাগানো দিয়েছে, যেটা খুবই সুন্দর লাগে দেখতে। আর রাতে এখানে লাইটিং আছে, যে কারণে রাতে এখানে লাইটিং জ্বলে, রাতে আরও সুন্দর লাগে দেখতে। ভিডিওটি শেষ করার আগে সকলের কাছে একটি ছোট্ট একটি আবদার রাখতে চাই, যে আপনার যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ, এবং সকলেই আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, যাতে আপনাদের জন্য পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে, হৃদয়ের কথাগুলি শিশ দিয়ে ডাকছে। এমন সুর